বন্ধুরা আজকে করব সুপারি গাছের রেসিপি। তো সুপারি গাছ দিয়েও কি রেসিপি করা যায়, অনেকেই ভাবো। তো তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা। আর এটা একটা পুরানা রেসিপি, আমাদের ঠাকুমার হাতের যে সুপারি গাছের রেসিপিটা ভীষণই ভালো লাগে। তো আমার এই সুপারি গাছটা দেখতে পাচ্ছ 2-3 দিন আগে কিন্তু ভেঙে পড়েছে, আর এটা জঙ্গলে পড়ে আছে। দেখো কত বড় সুপারি গাছটা, সেইখানে এই জঙ্গলের জন্য যাওয়া হচ্ছিল না। তো আজকে রৌদ্র দিয়েছে, এখন একটু ফিনাইল ছিটিয়ে এখন সুপারি গাছের মাথাটা প্রয়োজন পড়বে। সেই মাথার থেকে যে ফুলটা ভাড়াবে সেটারই আমি রেসিপি করে দেখাবো তোমাদেরকে। কলার গাছের তো অনেকে কলার কাঞ্জাল বলা হয়, সেটা খায়। তো সুপারি গাছেরও কিন্তু একটা জিনিস খাওয়া যায়। তো তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। একটু কষ্ট করতে হবে, আমার এখানকে আনতে হবে। তো বন্ধুরা দেখো, এই জঙ্গলের মধ্যে পড়ে আছে সুপারি গাছটা। তো সুপারি গাছের রেসিপি যে করব, তার জন্য কিন্তু আমার এই যে সুপারি গাছের ফুলগুলো ভার করতে হবে, আর এই জঙ্গল থেকে কেটে কেটে ভার করতে হবে। যেহেতু হাওয়া মেরেছিল, তাই সুপারি গাছটা পড়ে গিয়েছে, তাই আমি রেসিপি করার সুযোগ পেয়ে গেছি, না হলে কিন্তু হতো না। তো এখন একটু জঙ্গলগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে সুপারি গাছের ফুলটা বের করে নিয়ে আসতে হবে। আর যেহেতু সুপারি গাছটা অনেকটাই বড়, তাই জঙ্গলের মধ্যে কিন্তু সুপারি গাছের মাথাটা পড়েছে। সেই মাথার দিক থেকেই কিন্তু আমাদের এই রেসিপি করা জিনিসটা পাওয়া যাবে। তো এই যে বাবু দেখো একটু পরিষ্কার করে কেটে নিচ্ছে, আর একদম হিলছেই না, এতটা ভারী। আর অনেক সুপারিও লেগেছিল গাছে, সেই সুপারির বাদাগুলো কেটে দিচ্ছে। কেটে দিয়ে সরিয়ে নিয়ে তারপরে সুপারি ফুলগুলো বার করতে হবে। দেখো অনেক সুপারি লেগেছিল, ভীষণ খারাপও লাগছিল। কারণ হচ্ছে গিয়ে দেখো, গাছটা থাকলে কিন্তু প্রতি বছরে অনেক অনেক সুপারি পেতাম। যেহেতু এখন পড়ে গিয়েছে, তো করার কিছু নেই। হাওয়ার জন্য পড়ে গিয়েছে, আরও বেশ পুরনো হয়েছিল গাছগুলো। তো বাবু বলছিল কি করে কাটবো, তো বললাম আমি সুপারি গাছের আগে সুপারিগুলো পাতাগুলো কেটে দিয়ে মাথাটা পরিষ্কার জায়গা এনে তারপরে কিন্তু এটাকে পরিষ্কার করতে হবে। তো এই যে দেখো, মাথাটা কেটে কুটে ফেলে দিয়ে পাতাগুলো কত সুন্দর লাগছিল, তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে যে বাকি অংশটা যেটা আমার প্রয়োজন, সেটা নিয়ে আসলাম পরিষ্কার জায়গায়, এখানে বের করে নিতে হবে। তবে উপরে যে এই যে ফুলগুলো দেখছো, এগুলো কিন্তু অনেকটা বাড়তি ফুল, এগুলো খাওয়া যাবে না। এটার ভিতর থেকে যা কচি কচি ফুল ভাড়াবে, সেটা দিয়ে রেসিপিটা করব। তো দেখতে থাকো, ভীষণ মজা লাগবে। যদিও এটা একটু করতে একটু মানে দিকদার, কাটাকাটি করতে হয়, তারপরেও মানে সবসময় যেরকম পাওয়া যায় না। আর ভালো সুপারি গাছ কেটে তো এটা খাওয়া হয় না। তো হাওয়াতে যেহেতু পড়েছে, তাই ভাবলাম যে না, রেসিপিও করি, তোমাদেরকেও দেখিয়ে দেই। আর এটা আজকে আমি প্রথম খাচ্ছি তা না, এটা অনেকবার খেয়েছি। আমাদের ঠাকুমা কিন্তু যখন এইরকম হাওয়া দিলে সুপারি গাছ পড়ে যেত, তখন কিন্তু এগুলো বানিয়ে খেত। তবে এটার চচ্চড়ি বলো, পকোড়া বলো, ভীষণই ভালো লাগে। তো আজকে আমি কটা পকোড়াই ভাজবো। আগে ফুলগুলো সুন্দর করে বের করে নিই। আর এদিক থেকে ছাড়িয়ে না নিলে এটা কাটতে অসুবিধা হবে, তাই বলছি এদিকে কেটে নিয়ে তারপরে ভার করব, দাঁড়াও। আর এটা যেরকম কলার কি বলে, আমরা কল ফুল খাই, সেরকমই করে বার করতে হবে। এই দেখো, এটা একটা বাড়িছে, এটা হচ্ছে বাড়তি হয়ে গেছে, তাই সবুজ সবুজ হয়ে গেছে। এটা দিয়ে চলবে না, কারণ এটা শক্ত হয়ে গেছে। যেগুলো ভিতরে একদম কচি কচি অংশ, সেগুলোই আমি বার করব। এটার ভিতরে অনেক থাকে, তবে উপরে 2-3টা ফেলে দিয়ে কলার মোচার মতো করে তারপরে এটা বার করে নিতে হবে। একদম কলার মোচার মতন করে এগুলো, এই যে ফুলগুলো সরিয়ে দিয়ে তারপরে দেখা যাবে ভিতরে আছে। আর যেহেতু এখন সুপারি ফুল আসার সিজন, তাই এটার মধ্যে একদম ভর্তি আছে। তো এই যে দেখো, বেশ কয়েকটা বার করে ফেলে দিয়েছি উপর থেকে। তারপরে যে ভিতরে দেখো, এটা একদম দুধের মতন ধবধবা ফর্সা, আর কত সুন্দর লাগছে। যখন বার করছিলাম ভীষণ ভালো লাগছিল, আর একদমই কচি, মানে ধরতেই ভেঙে যায় এরকম অবস্থা। তো দেখো কত সুন্দর লাগছে। তো এগুলো আমার যেই কয়টা লাগবে সেই কয়টাই নিব, অতগুলো লাগবেও না। আর যেটা বেশি কচি সেগুলোই নেব। আর এটা একটু তিতও হয় না, একদম যেরকমটা আর কি নারকেলের বড়া খেতে লাগে, ঠিক ওরকমটাই লাগে। এটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। এটা যদি এইভাবেও মুখে দিয়ে দেখতে পারো, একদম মিঠা মিঠা লাগবে। তো এই যে দেখো, এটা আরও বেশি কচি, আরও ভিতর থেকে বার করা হয়েছে। এটা কিন্তু আরও বেশি কচি। তো এরকম বেশি কচি যে দুইটা, সেই দুইটাই আমি নিয়ে নেব, আর বাদ বাকি ফেলে দেব। কত সুন্দর লাগছিল, মানে বার করতে গিয়ে আমার নিজের মনটাই একদম খুব আনন্দিত লাগছে। আলো দেখতেও তো সুন্দর লাগছে, মানে কি বলবো আর কি। আর ধরতে এত সুন্দর লাগছে, একদম মানে সব জিনিসগুলো। এই দেখো কতগুলো।
তো কচি কচি সবগুলো আমি নিয়ে নেব, আর যেগুলো বাড়তি সেগুলো ফেলে দেবো। আর বাবুও ধরে ধরে দেখছিল, পুচকা সোনাও দেখছিল, ভীষণ খেলা করছিল এগুলো নিয়ে। আমি বললাম যে না, ভালোগুলো যেগুলো বেশি করছি সেগুলো তো আমি রেসিপি করব, আর বাদ বাকি দিয়ে পুচকাকে বলছিলাম খেলা করতে। তো সব নিয়ে এসে চলে আসছি ঘরে। তো এখন একটা থালার মধ্যে রেখে নিয়েছি, আর পরিষ্কার করে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর কচি কচি অংশগুলো আমি কেটে নিচ্ছি। তো ওই যে গুড়ালের দিকটা যেটা, সেটা অল্প মোটা, সেটা ফেলে দিচ্ছি মানে কি ওটা চচ্চড়ি করে কিন্তু খাওয়া যায়। তো যে বাকি ফুলগুলো আছে এগুলো একদম মিহি মিহি করে কুচিয়ে নেব। তবে তোমরা চাইলে যেরকম কলার মোচা রান্না করা হয় সেভাবেও কিন্তু পকোড়া করা যায়। আর এই যে মিহি করে আমি এটা দেখছি ঠাকুমা এইভাবে করতো, তাই আমি এইভাবে করছি। তো একটু মিহি মিহি করে কেটে নিচ্ছি। আর দেখো, একটু হালকা আস্তভাবে কাটলে কিন্তু কাটা হয়ে যাচ্ছে, এতটাই কচি, মানে ভীষণই ভালো লাগছে, একদম খুদি খুদি হয়ে যাচ্ছে। তো খুব সুন্দর করে মিহি করে কুচিয়ে নিয়ে এটাকে পকোড়া করব। আর হচ্ছে কি, এটা পকোড়া করার জন্যে আমি চাউল ভিজিয়ে রেখেছি, সেই চাউলটাকে পেস্ট করে নিয়ে আমি সেটা দিয়েই করব। চাউলের গুঁড়ো দিয়ে বেশি ভালো হয়, তাছাড়া কিন্তু বেসন দিয়েও করা যায়। বেসন দিয়ে করলে যদিও অতটা মুড়মুড়ে হয় না, তার জন্য আমি একটু আতপ চাউল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তাকে পেস্ট করে নিয়ে এখন পকোড়াগুলো বানাবো। তো প্রথমে আমি এটাকে কেটে নিই, তারপরে বাদবাকি রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এটা ছোটো মাছ দিয়ে যদি চচ্চড়ি খাওয়া হয় তাহলেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো অনেকেই ভাববে যে এটা তিতো লাগে নাকি, কোনো রকম তিতো কষ কোনো কিছুই নেই এটার মধ্যে। যেরকম আমরা কলার থোর খাই অল্প মানে কষ হয়, এটার মধ্যে সেরকম কষও নেই। একদম সত্যি কথা বলতে একদম নারকেলের মতো টেস্টটা আসে, ভীষণই ভালো লাগে। তো আমি বেশ কিছুটা কেটে, মানে যতখানি লাগবে ততখানি আমি কেটে নেবো, আর বাদ বাকিটা রেখে দেবো, পরে কিছু করে খাবো আর কি, চচ্চড়ি করে খাবো। তো দেখো কত সুন্দর লাগছে, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, দেখতেও খুব সুন্দর লাগছে। তো সমস্ত কুচিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি মেন রেসিপি করতে চলে আসলাম। তো আমি এটা কী কী দিয়ে মাখবো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো এখন। ভীষণই ভালো লাগে, কলা ফুল দেখতে যেরকম মানে হয় কাটার পরে, সেরকমটাই লাগছিল আমার কাছে। এবার ওই যে যেই চাউলটা আমি বেটে রেখেছি মিক্সিতে, সেই চাউলের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। তবে এটা আমার আসছিল হচ্ছে বুক চাউলের, তো এমনি আতপ চাউল হলেও কিন্তু হবে। তো এমনি আতপ চাউল ছিল না ঘরে, তাই আমি বুক চাউলটাকে ভিজিয়ে রেখে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা আমি সরাসরি এখানে দিয়ে দিচ্ছি। আর পেস্টটা করার সময় বেশি জল দিয়ে করা যাবে না, একটু শুকনো শুকনো হতে হবে, তাহলে এগুলোর সাথে মাখতে সুবিধা হবে। তারপরে দিয়ে দিচ্ছি কিছু মানে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিলে এখানে ভালো লাগে, তাই একটু জিরে গুঁড়ো দিয়েছি। এখন সমস্ত কিছু সুন্দর করে মেখে নিতে হবে। আর একটা ভাজা মশলা আমার আগের থেকে ঘরে ছিল, ধনিয়া, তারপরে মরিচ, শুকনা লঙ্কা, এই শুকনা মশলাগুলো ভাজা, সেটাই আর কি আমি রেখে দিই এইভাবে ভাজা মশলাটা। তো সেটাও দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, সুন্দর করে মেখে নিলে কিন্তু হবে। তো তোমরা চাইলে কালো জিরা এখানে অল্প দিতে পারো, তবে আমি আর কালো জিরা দিব না। বেশ কিছুটা কুচানো পেঁয়াজ একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা সেটাও ঝালের জন্য দিয়েছি আর কি, যেহেতু লঙ্কার গুঁড়ো অতটা ঝাল হয় না কালারের জন্যে, আর কাঁচা লঙ্কাটা কিন্তু একটু ঝাল হয়। তো এখন সব কিছু সুন্দর করে মেখে নিয়ে, একটু শুকনো শুকনো লাগবে মাখার সময়, তবে কিন্তু মাখতে মাখতে ঠিকই হয়ে যাবে। আর যদি এখানে জল ইউজ করো তাহলে কিন্তু একদম লুজ হয়ে যাবে, এটা একটু শুকনো শুকনো মাখতে হবে। তো বেশ সুন্দর করে আমি ভালো করে একটু কষলিয়ে কষলিয়ে মাখলে কিন্তু সুন্দর মাখা হয়ে যাচ্ছে, আর একদম মিলিয়ে যাচ্ছে জিনিসটা, যতখানি ছিল তার থেকে আধা হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। তো দেখো ফাইনালি আমার মাখা হয়ে গেছে, খুব সুন্দর মথে মথে আমি মেখে নিয়েছি। একটু মথে মথে মাখলে ভালো হয়। এখন আর কিছু ঝামেলা নেই, এখন কড়াই বসিয়ে দিয়ে শুধু ভাজার পাল্লা। তো এদিকে রিফাইন অয়েল বসিয়ে দিয়েছিলাম কড়াইতে, সেই কড়াইটা গরমই হয়ে গেছে তেল। এখন আমি এক এক করে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি এখানে, যেরকম করে আমরা পকোড়া ভাজি সেরকম করে, তো এটা সাইজ দিয়ে দিচ্ছি। এভাবেই করে উল্টিয়ে পাল্টিয়ে সমস্ত বড়াগুলো ভেজে নিলে কিন্তু খেতেও ভালো লাগবে। তো একটা নতুন জিনিস অবশ্যই ট্রাই করে দেখো, কখনো যদি সুপারি গাছ এমন পড়ে যায় তোমাদের, তাহলে এই অবশ্যই এই পকোড়াটা খেয়ে দেখো। অনেকেরই বস্তি গ্রাম বাড়িতে কিন্তু অনেক সুপারি গাছ হাওয়া দিলে পড়ে, তো এরকম বানিয়ে নিতে পারো। তো দেখো বড়াগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, একদম লাল হয়ে গেছে, তবে একদম মুচমুচে করে ভাজবো, উল্টিয়ে পাল্টিয়ে যতক্ষণ না মানে শক্ত হচ্ছে ততক্ষণ ভাজবো।
বেশ উল্টিয়ে পাল্টিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন দেখো আরও দারুণ কিন্তু লোভনীয় হয়েছে। এখন বড়াগুলো এক এক করে উঠিয়ে নেব, আর ডালের সঙ্গে একদম পরিবেশন করতে ভীষণই ভালো লাগবে। আর বাদ বাকিটাও আমি একই রকম করে আমি ভেজে নেব। একই রকম করে ভেজে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইবার দেখো সব বড়াই আমি নামিয়ে নিয়েছি, মানে সব পকোড়াগুলো নামানো হয়ে গেছে। যদিও মোবাইলে অতটা বোঝা যায় না, কিন্তু ভালো মুচমুচে হয়েছে, কারণ চাউলের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু খুবই মুচমুচে একদম ক্রিস্পি হয়েছে। আর ভিতরটা কিন্তু অনেকটাই সফট, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এটা চাটনির সাথে এমনিও সন্ধ্যা টাইমে পরিবেশন করতে পারো, এবং কি ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে। আর ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য পেজটাকে ফলো করে নিও। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো ফিরে আসছি আবারও একটা কিছু নতুন ভিডিওর সাথে। তো আজকের জন্যে বিদায় নেব বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।